আর মানুষকে ক্ষমা করবে, তাহলে তারা হলো মুহসিনিন। আমরা সর্বাত্মক চেষ্টা করব আমরা তাদের ক্ষমা করতে। যদি আগামী ক্ষমা করার মতো সম্ভব না হয়, নির্বাচনী সরকার গঠিত হলে আপনারা তখন আপনাদের নিয়ম অনুযায়ী, দেশের নিয়ম অনুযায়ী যদি ক্ষমা করতে নাই পারেন, সেক্ষেত্রে আদালতের মাধ্যমে আপনি সেটা করতে পারেন, সুযোগটা ইনশাআল্লাহ কায়েম হবে। 3 নম্বর কথা হলো আল্লাহর নির্দেশ, আতিউল্লাহ আতিউর রাসূলুল্লাহ ওয়া আমিন মিনকুম। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য আর আমিরের আনুগত্য, এই 3টে আমল আমরা সদা জারি রাখবো। শৃঙ্খলার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে আমির জামাতের পক্ষ থেকে এলাকার মধ্যে যেন কেউ সহিংসতা করতে না পারে, জ্বালা করতে না পারে। আমরা এই আপনার বর্তমান সরকার বিহীন একটা রাজ্য চলছে, বাংলার প্রত্যেকটা নাগরিক, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম, আমরা এই সমাজ, এই দেশ রক্ষা করার জন্য আমরা ময়দানে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের অঞ্চলে, যাদের অঞ্চলে কেউ যদি সহিংসতা করতে না পারে, শৃঙ্খলা বজায় রাখার জন্য যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখবো। এতে আমাদের দুনিয়াতে লাভ হবে, দুনিয়াতে বিজয় আসবে, পরকালে বিজয় হবে ইনশাআল্লাহ। এই আহ্বান দেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মাওলানা আব্দুল লতিফ ভাইকে তার সুন্দর সংক্ষিপ্ত কথা রাখার জন্য। এ পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন শাহজাদপুর পৌর শাখার সম্মানিত আমির মাওলানা আমিনুল ইসলাম ভাই। ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। الصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর কাইমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত আছেন শাহজাদপুর উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মিজানুর রহমান, উপস্থিত শাহজাদপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি আব্দুল মালেক সহ উপজেলার নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে পৃষ্ঠ অত্র এলাকার কর্মী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কীরকম আছেন? আমাদের আজকের এই আলহামদুলিল্লাহ সার্থক। এতদিন আমরা আলহামদুলিল্লাহ বলছি বুকে একটা চাপা উত্তেজনা নিয়ে, একটা চাপা বেদনা নিয়ে, কিন্তু আমাদের সেই বেদনা আজকে থেকে বুকের থেকে কী হয়ে গেছে, দূর হয়ে গেছে। আমরা 15টি বছর এখানে ঘরের মধ্যে বন্দী হয়ে আমাদের প্রোগ্রামগুলো করতে হয়েছে, তখন মনে হয়েছে আমরা নিজ দেশে পরাধীন। আর আজকে আমার সেই আজকে কোরআনে মনে পড়ছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তাআলা তার রাসূল বলতেছেন, হে আল্লাহ তাআলা তার রাসূল বলতেছে, আল্লাহ এই শহরে আমাকে প্রবেশ করাও, সত্যবাদিতার সহিত সত্যকে বের করো, আর আমাকে একটা সুলতান দ্বারা, একটা রাজশক্তি দ্বারা সাক্ষী। রাজশক্তিতে কত বড় জিনিস। আর একটা হাদিস আল্লাহ রাসূল বলেন, যে কাজটি কোরআন দ্বারা সম্ভব না, সেই কাজটি রাষ্ট্র ক্ষমতা দ্বারা সম্ভব। আজকের যে বিষয়টা আপনাদের কাছে পরিস্ফুটিত, আজকে আমরা একটা উন্মুক্ত ময়দানে কোনো রকম টেনশন ছাড়া আমরা এই প্রোগ্রামটা করতে পারতেছি। কেন? আমাদের সামনে যে একটা জালিম জগদ্দল পাথরের মধ্যে ছিল, সেটা আজকে বিদায় হয়েছে। মৌলানা দিলওয়ার হোসেন সাঈদীর একটা কথা মনে পড়ে, মানুষ যখন জুলুম করে, জুলুমের অত্যাচার বাড়িয়ে দেয়, আল্লাহ এটা সহ্য করে না। এমন একটা দিন আসবে যেদিন তারা পালাবের জন্য এদের গর্দবিদ্ধ কিন্তু পাবে। আজকে যিনি 15টা বছর এই জাতির উপর অত্যাচারের স্কিম চালিয়েছে, আজকে তিনি ভারতে পালিয়েছে, ভারত তাকে সাহায্য দিচ্ছে না, যুক্তরাষ্ট্র তাকে সাহায্য দিচ্ছে না, যুক্তরাষ্ট্র তাকে সাহায্য, তাহলে সাহায্য হিসাবে সেই কথা কি মনে পড়ে? তাহলে আমি আপনাদেরকে বলবো, তার অত্যাচারের শাস্তি সে পেয়েছে, আমরা কি অত্যাচার দিয়ে অত্যাচারিত হব? আমি আজকের একটা প্রোগ্রামের কথা বলি, আমাদের আমির সাহেব সেখানে ছিল। শাহজাদপুরের স্বর্ণ ব্যবসায়ীদের একটা সমিতি আছে, সব হিন্দু, একজন ভাই ছাড়া, আমাদের আনিস ভাই ছাড়া সবাই হিন্দু। সেখানে একটা প্রোগ্রাম ছিল, সব হিন্দু সেখানে স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিল। সেইখানে আমরা তখন বক্তব্যের শেষে একবার হাত ধরে বলতেছে, ভাই 15টা বছর আমি ভোট দিতে পারি নাই, আজকে আমি কথা দিচ্ছি, একজন হিন্দু মানুষ কথা দিচ্ছি, বলছি আমি কথা দিচ্ছি, কিন্তু আমার ভোট নয়, আমার পরিবারের সব ভোট আমি আপনাদের দিতে পারবো। বলবো আমাদের সেই বক্তব্য যারা প্লিস্ট হয়েছে, শুধু বক্তব্য না, আমরা কাজের মাধ্যমে সেটা প্রমাণ করব। আপনাদের কাছে আমার অনুরোধ,
আপনাদের এলাকায় যারা আমাদেরকে অত্যাচার করছে আমরা অত্যাচারের সেই প্রদান তাদেরকে ভালোবাসা দেব। আর দ্বিতীয়ত আপনার এলাকায় যদি কোনো সংখ্যালঘু থাকে তাদেরকে আপনারা পাহাড় দিবেন। আর একটা কথা বলে শেষ করবো, আল্লাহ রাসূল বলেন কোন এলাকার সংখ্যালঘু যারা তারা আমাদের আমানত, কেমন ওদের খেয়ানত করা যাবে না। আমি এই কথা বলবো না, আমার নেতৃবৃন্দ কথা বলবেন। আমি এই কথাগুলো বলেই আপনাদের সবার সুস্থ কামনা করে, আর বিশেষ করে আগামী দিনে ময়দান কিন্তু আমাদেরকে ডাকতেছে আর কি। সমন্বয়করা অধিকাংশই বলেছে, আমি আজকে সমন্বয়ক আবুল হাসানের একটা বক্তব্য যে যারা এই গণ-অভ্যুত্থানকে যারা নস্যাৎ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান প্রদানের চেষ্টা করবো। এই জন্য আমরা আর আরেকজন নেতা জারদিস আলম বলছে যে আমরা বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব দেখতে চাই। আমরা সেই বিপ্লবের সময় এসেছে, এই বিপ্লবের সময় কি আমরা মাঠে ময়দানে আমরা ওরা যা করে দখল করুক বালু দখল করুক আমরা জনগণের কাছে চেষ্টা পারি, জনগণের কাছে গিয়ে এই আন্দোলনের সুফল যেন আমরা ঘরে তুলতে পারি। এই কথাগুলো বলেই আমাদের সবার সুস্থ কামনা করে আমাদের পৌরাণিক মৌলানা ইসলাম ভাইকে এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন। মুসলিম জননেতা এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন কেস কাছারিতে জর্জরিত থাকার পরে এই প্রতিবাদ স্বরূপ আমরা যে নির্যাতন সহ্য করেছি তার সহপাঠী ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা নজরুল ইসলাম ভাই। ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো। أرأيت الناس يدخلون في دين الله أفواجا বিজয় যখন আসবে, রাসূল বিজয় যখন আসবে আপনি দেখবেন দলগালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যারা সাধারণ আওয়ামী লীগ ছিলেন, সাধারণ আওয়ামী লীগ নৌকায় করতেন কিন্তু সক্রিয় দল করতেন না। তারা দলে দলে আমাদের সাথে যোগাযোগ করছে যে আমরা যা করেছি যেগুলো ভুল করেছি এর পক্ষে আমরা সৎভাবে কথার চেষ্টা করবো, তারপরে সৎ করে থাকবো। আমরা দাওয়াত দেওয়াবো অত্র অঞ্চলে ইসলামের দাওয়াত প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা দিবেন। এমন কোনো পরিবার যেন আল্লাহর রহমতে বিশেষ জায়গায় না পাবে যে আমার কাছে ইসলামী দাওয়াত আসে না। যদি সবাইকে শান্ত থেকে সংখ্যালঘুরা আছে দাবি ভাইরা আছে আছে আপনারা যদি কোনো লক্ষ্য রাখবেন তাদের যদি কোনো অসুবিধা না হয়, তাদের কর্মী অনুষ্ঠানে কোনো অসুবিধা না হয় আপনারা লক্ষ্য রাখবেন। পরিষেবা সবার মঙ্গল কামনা করে আগামী দিনে কালেমার পতাকা বাংলায় উদ্দীন করার জন্য আমরা যেন আমাদের ছাত্র ভাইয়ের মতো নিজের রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করি, এই জন্য আহ্বান জানিয়ে আমি আমার কোশ্চেন করছি আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই মোহাম্মদ নজরুল ইসলামকে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সম্মানিত সেক্রেটারি ভাই মোহাম্মদ আব্দুল মালেক। ভাই মোহাম্মদ আব্দুল মালেককে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আজকের এই দায়িত্ব ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সমাবেশে সাংবাদিক সভাপতি আমাদের আমি আমাদেরকে এই খোলা ময়দান আমাদের উপহার দিয়েছে। শহীদের বিনিময়ে আজকে আমরা এই উন্মুক্ত ময়দান পেয়েছি। এই উন্মুক্ত ময়দান আমাদের হাত ছাড়া করা চলবে না। এই উন্মুক্ত ময়দানে আমাদেরকেও দৃঢ়ভাবে অবস্থান করতে হবে। কোনো সহিংসতার মাধ্যমে নয়, হানাহানির মাধ্যমে নয়, মারামারির মাধ্যমে নয়, আদর্শ দিয়ে আমরা মানুষের মন জয় করতে চাই। এই জন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্বশীলদের আমি উদারত আহ্বান জানাবো, আপনারা মানুষের দোরগোড়ায় চলে যান। এই মানুষ থাকলে এই বাংলাদেশের
মানুষ যদি না থাকে এই ভূখণ্ডের 1 পয়সার দাম নেই। এই জন্য মানুষদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে, ইসলামের পক্ষে শক্তি হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি এই এতে করতে ব্যর্থ হই, তাহলে আমাদের উপরে যে জগৎ পাথর ছিল, এইরকম পাথর আবার চাপে বসবে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। কালকে আমাদের আমির সাহেব আমাকে শৃঙ্খলা কমিটির সদস্য হিসাবে জিয়নো সাহেব এবং এখানকার মেজর মারুফ ভাই এসেছে, ওসি সাহেব এখানে উপস্থিত ছিলেন, আমাদের উপরে বড় দায়িত্ব দিয়ে দিয়েছে। এই দায়িত্ব হচ্ছে এই বাংলার মানুষদের, এই শাহজাদপুর উপজেলার মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের বুঝতে হবে ক্ষমতা আসার আগে আমাদের উপরে দায়িত্ব চেপে গিয়েছে। এই দায়িত্ব কিন্তু অবহেলা করার সুযোগ আমাদের নেই। এই জন্য দায়িত্ব বাংলাদেশ জামাতে ইসলামী একা পালন করে না। যে নির্দেশনা আসে সেই নির্দেশনা কিন্তু আমরা গড়দোয়ার পর্যন্ত পৌঁছা দেওয়ার চেষ্টা করি। যখন যে মেসেজ আসবে সেই মেসেজ অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা আহ্বান জানাতে চাই, আপনারা কাউকে কোনো গালি মন্দ করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী সহ যত রাজনৈতিক দল আছে সবাই আমাদের ভাই। আমরা কাউকে পর মনে করি না। আমরা এই আদর্শ দিয়ে একটা আদর্শকে গাইড করতে চাই, মারামারি হানাহানি করে নয়। এই জন্য আপনাদের প্রতি আমি উদারতা আহ্বান রাখছি। আমাদের উপর যে দায়িত্ব এসেছে সে দায়িত্ব শুধু আমাদের নয়, বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলার সকলটি সমর্থক থেকে শুরু করে যে পর্যন্ত দায়িত্বশীল আছে সবার এই দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমাদের সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা শাখার মজলিস শুরার সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মিজানুর রহমান ভাইকে তার বক্তব্য রাখার জন্য আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এই আজকে পরন্ত বিকালে আল্লাহর হুকুম ছিল 4 রাকাত ফরজ নামাজ আদায় করে আদায় করে এই খোলা ময়দানে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পদক্ষেপ করার তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে মানবতার মহান সাইয়্যিদুল মুরসালিন শ্রেষ্ঠ আদর্শ খাতাবান নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ উপস্থিতি আজকে এই প্রোগ্রামের শুরুতে আল্লাহর কাছে রহমত কামনা করছি, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করছি। ওই সমস্ত মর্দে মুজাহিদ তরুণ আমাদের পরিবার টুকরা সন্তানরা, যে সন্তানরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে যারা শাহাদত বরণ করে আজকের এই বাংলার জমিনে মুক্ত মানের কথা বলার তৌফিক দান করেছে, সেই ব্যক্তিদের জন্য, সেই সন্তানদের জন্য আমরা রুহের মাগফিরাত কামনা করতে আল্লাহ তাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করুন। সেই সাথে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে বেগবান করতে গিয়ে, ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সমস্ত মর্দে মুজাহিদ, আমাদের কি বলবো, আমাদের রাহাবাররা গলার ফাঁসির কাষ্ট নিয়ে যারা আত্মত্যাগ করেছে, জীবনদান করেছেন, ওই সমস্ত
সেই মহাপুরুষদের আল্লাহর কাছে রহমত কামনা করছে, আল্লাহর কাছে জান্নাত কামনা করছে। আল্লাহ তাআলা মুজিবুর রহমান দেবে, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, তারপরে কি কামারুজ্জামান সহ আমাদের যে সমস্ত আমাদের আল্লাহ রহমান সাইদি যারা ইন্তিকাল করেছেন, যারা সাধারণ সকলকে জান্নাতে মাফ করে। সেই সাথে আমাদের একটা ভাই আমাদের এখন জীবিত রয়েছে, আমাদের কি এটিএম আজহার হোসেন ভাই, আমি আল্লাহর কাছে কামনা করছি এবং সেই সাথে বর্তমান সময়ে যে সমস্ত সরকার যারা আছেন তাদের কাছে আমি আকুল আবেদন করছি, অনতি বিলম্বে আমাদের সে বিনা দোষে কারাগারে বন্দী হয়ে রয়েছে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকে যেন আমাদের এই মুক্ত মাঝে আসলে কবিতা। সেই সাথে আজকে আমরা এখানে যে কারণে এসেছিলাম, আজকে এসেছি এই বাংলার জমিনে। আজকে আমরা গত 5 তারিখ আগ পর্যন্ত আমরা কি ছিলাম, আমাদের আসামি ছিলাম, তাই নয়? এই বাংলার জমিনে যে আকাশের দিকে বসেছিল কে? বাংলার সবচেয়ে কি বলবো সে ফেরাউনি শাসক হাসিনা। সেই হাসিনা যখন 5 তারিখের 10টা পর্যন্ত তিনি ভেবেছিলেন এই বাংলার জমিন আর সে বাপের জমিন থেকে অংশে সরে যাবে না। 12টার মধ্যেই আমাদের কাছে খবর আসলো, আল্লাহর রহমতে আমাদের বিলম্বে ঘোষণা হচ্ছে হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যাচ্ছে। তারপর পরই আল্লাহ তাআলা দুইটার মধ্যে আমাদের কাছে একবারে ফাইনাল খবর আসলো যে আমাদের কি হয়েছে, বিজয় অর্জন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যুদ্ধ হয়েছে, দ্বিতীয় বাংলার যুদ্ধ হয়েছে। যুদ্ধের যে প্রথম শহীদ আমাদেরকে আবু সাইদ ভাই গেছিলেন। আপনাদের রক্ত করে এক সন্তান ইসলামী ছাত্র শিবিরের অন্যতম সাথী ছিল কে? আবু সাইদ ভাই। সেই আবু সাইদ ভাইয়ের বাড়িতে আজকে তার বাবা মার সাথে দেখা করার জন্য এবং সেই আবু সাইদ ভাইয়ের কবরে জানাজাকে কবর ত্যাগ করার জন্য আজকে ঠিক আছে বাংলার বর্তমান যুগে যাকে আমি গোলাপ ফুল বলি, সেই গোলাপ ফুল আজ কোথায় গেছে? আজকে সেই রংপুরে আজকে তার বাড়িতে কি করছে প্রোগ্রামে আমরা যারা প্রোগ্রাম এই প্রোগ্রামে আজকে অ্যাটেন্ড করছি। সে প্রেক্ষিতে আমাদের উনি সহ যতগুলো ভাই সাধন পালন করেছেন সকলে আমরা করছি আল্লাহ কাছে মাফ করতে। গতকালকে আমরা ভাই আমার সাদা ছিলেন ভাই কিন্তু সাধন জানা আছে কি গত পরশু দিন যখন আমাদের হয়েছে, আমাদের হাসিনা চলে গেছে, চলে যাওয়ার পরে বিকাল 5টার সময় আবার এমন গুলি করেছে, গুলি করার কারণে আমাদের এই সাদা থেকে একটা ছেলে নাম হচ্ছে একজন ভাই আর আমাদের ওই কি বলবো আমাদের হলো কৈজুরির এক ভাই অন্ধ ভাই দুজনকে আমাদের হিন্দি সাধন তার সকলে আমরা কালেক্ট করতে হবে। সে প্রেক্ষিতে আমাদের যে অবস্থান সৃষ্টি, এই অবস্থানে আসার প্রেক্ষিতে বাংলার জমিনে আমরা এখনো স্বাধীন হয়েছি বলতে স্বাধীন হয়েছি, কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারছি কি? এখন নিজেরা স্বাধীন করতে গিয়ে নিজেরাদের লুটপাট, হত্যা, লুণ্ঠন, রাহাজানির সাথে জড়িত হই, তাহলে কি আমাদের স্বাধীনতা ধরে রাখা সম্ভব হবে কি? স্বাধীনতা অর্জন করা সহজ, তাদের রক্ষা করা কি কঠিন। সেই স্বাধীনতা রক্ষা আমরা করবো ইনশাআল্লাহ নাকি? মুখ দ্বারা আমাদের আদর্শ দ্বারা রক্ষা করতে, আদর্শ দ্বারা স্বাধীনতা রক্ষা করতে গিয়ে মানুষের বাড়ি ভাঙবো, তাই তো? মানুষের দোকান লুট করবো, জন্মভবনকে সব লুট করে নিয়ে আসবো, এটা কি স্বাধীনতা? এটি যখন স্বাধীন হবে, আজকে যখন আমরা মুখ দিয়ে যখন স্বাধীনভাবে কথা বলতে পারছি, অনুরূপভাবে আমার বাসার সামনে অসংখ্য সোনার উপর করে থাকবে, ওই সোনার উপর যেমন আছে তেমন থাকবে, তাহলে হবে স্বাধীন নাকি? সেই আদর্শ পালন করবে কারা বলেন তো? এই বাংলার জমিনে ইসলামী ছাত্র শিবির আর বাংলার জমিনে জামাত ইসলামের যারা বর্তমানে রয়েছে তাদের দ্বারাই সম্ভব হওয়া সম্ভব নাকি? সেই সম্ভাবনা না থাকে তো আপনি যদি টাকা হালাতে আপনি যদি সহযোগিতা করে আপনি ওদের টাকা দেওয়ার পরে বন্ধুর কাছে সত্য হয়ে যান, তাহলে কি আপনি যাওয়ার আদর্শ? আমি বক্তব্য আগে একটা কথা বলতে চাই, আজকে কিন্তু আমার একটা ভাই এবং যখন বিদায় আসবে, আল্লাহ যখন সাহায্য আসবে, যখন বিদায় হবে, দরে দরে লোক ইসলামের মধ্যে কি হবে? স্বাধীন হয়ে যাবে। স্বাধীন হবে তখন আল্লাহ তাআলার কথা বলে যে যখন স্বাধীন হয়ে যাবে, দেখবেন ইসলাম বিজয় হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা সাথে বলতেছেন কি তখন আপনি করুন আস্তাগফির, তাই না? তাসবিহ আল্লাহর কাছে ক্ষমা করুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটি তো করার কথা নাকি? নাকি চুরি করার কথা, লুটপাট করার কথা? আমরা কোরআনে আয়াত বাহিনী করছি না বলেন তো? যারা এরকম করে থাকে আজকে আমরা তওবা করবো, আমাদের দ্বারা একটা জিনিস নষ্ট হবে না, ঠিক আছে? সেই সাথে দলে দলে লোক দ্রুত আসবে
থাকবেন। ইসলামী আদর্শ আমাদের আদর্শ একটা বিকৃত হবেন, ইসলামী আন্দোলনের কাছে আপনি আসবেন না। এটা আমার কথা। আমার দ্বারা আমার ব্যক্তিগত হতে পারে, আমার দান দিতে পারে, ইসলামী আন্দোলনের এক প্রতি ক্ষতি হবে, এটা আমি করতে বুঝছেন কি? আমি ইসলামী আন্দোলনের দায়িত্ব আমার ভাই বলেছেন, গতকালকেও আমরা আপনাদের আল্লাহ রহমতে দেখেন যে 7 দিন আগে জামাতকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল। আমরা বলেছি ইসলামিয়া কলু রাব্বুনাল্লাহ তাকালু তাতানাজ্জালু আলাইহিম মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই বলেছে আল্লাহ আমাদের রব। তো এই কথা বলার পর এই কথা করছে, অনল থেকেছে, ইস্তেকাবার থেকেছে, এই যদি করে দিকে বসে থাকে তার উপরে কি আসে? আল্লাহর উপর কি ফেরেশতা নাযিল হয় না? ফেরেশতা নাযিল হয় এবং কি বলে, কি ঘোষণা দেয়? আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করো না, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যা করে তোমাদের করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে না? আজকে 7 দিন আগে যারা নিষিদ্ধ ঘোষণা করেছিল, আমাদের আমিরে জামাত বলেছিলেন ধৈর্য হারা হওয়ার দরকার নাই, অপেক্ষা করেন, অল্প দিনের মধ্যেই সূর্যোদয় হবে ইনশাআল্লাহ। সেই কথা কি ফলে নাই? তিনি নিষিদ্ধ করেছিলেন, তিনি আজ কোথায়? তিনি আজকে দেশ থেকে নিষিদ্ধ হয় নাই, সকল কিছু বিলীন করে দিয়ে ভারত থেকে ভারতে পালিয়েছে। আর কি করেছে? আল্লাহ তাআলা দেখেন কি করে, সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ না? আপনি সম্মান চাইলে কি পাবে? সম্মান হবে না। আল্লাহ সম্মান দিতে কত জানেন? যেদিনকে এই তত্ত্বাবধায়ক সরকার প্রথম যখন এই সরকার চলে যায়, যেদিনকে রাত্রিবেলা যখন মিটিং হচ্ছিল, মিটিংয়ের দিকে প্রথমে যখন নাম দেওয়া হয়েছে, কার নাম দিয়েছে বলেন তো? নাকি এর থেকে আপনি কি পেতে চান বলেন তো? প্রথমেই রাখেছে কে? রাজ্যের সরকারে এখন যে আমাদের সেনাবাহিনীর প্রধান অপারেনুস প্রথমে ঘোষণা করতেই বলেছে, এখানে আছেন কে? এখানে আছেন হলো বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কথা বলেছে তার নাম, তিনি ডাক্তার শফিকুর রহমান হলো আমাদের প্রথম আমির। তার নামে এর সেটা কি সম্মান? গতকালকে আমরা যেখানে গিয়েছিলাম, আমাদের আপনি এতই ছিল যারা বসছি, আমাদের সাথে খোলামেলা অনেক কথা হয়েছে, কিউন সাহেবের সাথে অনেক সুন্দর এবং কথা হয়েছে, আমাদের উপর এত প্লিজ, আল্লাহ শুকরিয়া। অথচ আমাদের কিছু ভাই বয়ে গিয়েছে, আর কি বলবো, চেয়ার ট্রেনে নিয়ে যেখানে যাওয়া যাবে, যেখানে যাওয়া যাবে সেখানে করে আমাদের সম্মান জানা দরকার নেই, সম্মান দিতে পারে সম্মান দেওয়া নাকি ওই আমরা কোনো অন্যায় করি, সে অন্যায়ের দায়ভার দিয়ে নিবি, বলে শরীর হবেন না, তাদেরকে আমরা কোনো অন্যায় করবো? এখন একটু সুদিন যখন আসে দেখবে, অনেক ভাই যখন আসবে আমার কাছে কি বলবেন, আমি চাকরি দেবো, চাকরি দেওয়ার জন্য আমি কি করবো? আপনি কাছে 5 লাখ টাকা দেবো, কেউ কি দিবে? এই দুই ড্রাইভারকে জামাত ইসলাম দেবে? আমি কি আজকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, কেউ কারোর সাথে কোনো লেনদেন করলে আপনি দায়িত্ব করবেন। জামাত ইসলামের ড্রাইভার দিকে বলে যে আমি এখানে আমি জামাত কর্মী, আমাকে 5 লাখ টাকা বা 5 লাখ টাকা দেয়, খবরদার আমি নিষেধ করে যাচ্ছি আজকে। এই জামাতের ইসলামের ড্রাইভার কিন্তু কেউ দিবে না, জামাত লেনদেন কারোর সাথে করবেন, ব্যক্তিগত লেনদেন করবে, কথাবার্তা বলবেন, লেনদেন ব্যক্তিগত করবেন, কিন্তু কখন জামাত ইসলামের নামে কখন করবেন না, এবং আপনি করলেও আপনি কখন দেওয়ার চেষ্টা করবেন। আপনি বুঝতে পারছেন? আসুন, আমরা আর কথা বাড়াতে চাই না, আমাদের এলাকাতে দায়িত্ব, এই এলাকায় আমাদের সব ভাই রয়েছে, আমরা কোনো শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমাদের উপর এত আস্থা, গত পরশু দিন সরকারকে রাত 1টার সময় ঋণ দিয়েছে, এখানকার যে মেজর যিনি এখানকার যা সামরিক ভাবে দায়িত্ব, সে মারুফ ভাই, মেজর মারুফ, উনি আমাকে ঋণ দিয়েছেন রাত 1টায়। বলছেন মিলন ভাই আপনি নাম্বার পেয়েছি, কথা আপনি শুনছি, কিন্তু আমাদের তারপরেও এই এলাকার যত কাজ, সেই কাজগুলো আপনাদের বাহিনীকে করতে হবে। আজকে রাত্রে আপনি ঘুমাবেন, আজকে রাত্রে আপনি এই বিভিন্ন জায়গায় এরকম কাজ করতে চলছে না, সাথে সাথে বিভিন্ন মানুষের এরাত করছি। সকালবেলা উঠে আমি আমার ভাইদেরকে নিয়ে প্রত্যেকটা সেই ভাইদের বাড়িতে গেছি, আমি সমাজের ভাইদের বাড়িতে গেছি, প্রত্যেকদিন তার সাথে কথা হচ্ছে। তাই আপনি প্লিজ
করছে আলহামদুলিল্লাহ। তারা আজকে স্বর্ণ করতে প্রায় 100টা হিন্দু ভাই একত্রিত হয়েছে। তারা এক অফিসের মধ্যে সংবর্ধনা আমাদের দিচ্ছে। তারা সেখানে ও যে বাজার ওই পাশে থাকবে আমি আসতেছি। ভাই থাকবে তাদের সাথে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে আমরা বুঝে যাওয়া ইনশাআল্লাহ। কেউ তো ক্ষতি করতে আসলে আমরা বসে থাকবো? অবশ্যই ক্ষতি করতে আমরা একমত তো আমরা নাকি? একমত। সেই সাথে আমাদের অনেক কাজ কষ্ট দিয়েছে। আমাদের মতো আমি কালকে কি আমার সাথে বলেছি, আমাদের মতো জামাতদের মতন কষ্ট কি বাংলার জন্য কেউ পাইছে? তুমি একবার বলেছেন না ভাই, তারা আমাদের কষ্ট দিয়েছে। আমাদের ভাই বলেছে মক্কা বিজয়ের পরে কি হয়েছিল, আমরা তোমাকে জান নাই, সকল কিছু আমরা ক্ষমা করবো। সে আমাদের যে ভাই ঠিক আছে, আমাদের ক্ষমা করে আমাদের সত্যিটা ঠিক আছে। যে ভাই আমার দলে আসবেন ওয়েলকাম জানাবো, তবে শৃঙ্খলার মধ্যে রাখবেন ঠিক আছে। এর সাথে আমাদের চলাফেরায় আমাদের লেনদেন আমাদের অবশ্যই ইসলামের মধ্যে থাকবে। নামাজ না বলে জামাত করা যাবে নাকি? তবে এই মসজিদে নামাজ হচ্ছে, জামাত ইসলামের কর্মী কোথায় রাস্তা নিয়ে যাচ্ছে, জামাত হবে কি? জামাত ইসলামের জামাত ইসলাম করতে হলে পরিস্থিতি নামাজ অবশ্যই ইনশাআল্লাহ বলবো। সেই সাথে কোনোরকম এলাকায় যখন শৃঙ্খলা, যখন যদি কোনো কাজ আমরা আমাদের কোনোদিন আমরা করবো না ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের এই আনুগত্যের ভিত্তিতে আমাদের চলবে, চলার জন্য আমরা আগামীতে নির্বাচন করব। নির্বাচন যখন কোনো নির্বাচন হতে পারে, যদি এরকম বাইরে বাংলার বাইরে যে কাজ করতেছে এই কাজ যদি অব্যাহত রাখে তাহলে নির্বাচন কোনোদিন সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? যারা আজকে আত্মত্যাগ করেছে, তারা ঘোষণা করেছে যে কারণে আমরা আত্মত্যাগ করলাম, আমাদের জীবন দান করলাম, সেই কাজ যদি আবার হতে থাকে আমরা আবার হঠাৎ পর্যন্ত এরকম মানুষের ক্ষমতা দিব। সে প্রেক্ষিতে আমাদের সকল অন্যায়কে আমাদের অন্যায়কে করতে ইনশাআল্লাহ করে আমাদের প্রত্যেক এলাকায় আমাদের ওয়ার্ড কমিটি আছে, ইউনিট আছে, সেই সাথে আমাদের যে আমাদের কি বলবো কেন্দ্রের কমিটি আছে, কেন্দ্র কমিটি আপনারা আজকে থেকে শুরু করবেন কেন্দ্র বলে করে এলাকার আপনাদের আসলে দলগুলো আসছে, তাদের মাধ্যমে তাদের বিভিন্নভাবে আপনারা সংগঠন এক সংগঠন অল্প দিনের মধ্যে 15 দিনের মধ্যে সকল কাজ করবো একবারে গোখা নিয়ে একটা ভালো একটা ইসলামী আন্দোলনে একটা গাড়ি শুরু সহ কেন্দ্র কমিটি সহ আমরা তৈরি করবো। কেন্দ্র কমিটি তৈরি করে আমাকে আপনারা প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে আমার আত্মীয়, প্রত্যেকে আমার একটা বড় ধরনের বড় নেতা আপনার দায়িত্ব। আজকে ভাই এই আশীর্বাদ করছেন নিয়ে আসার জন্য আমাদের আত্মার আমাদের শিবিরের ভাইরা দায়িত্ব সকল ভাই আছে আমাদের সহযোগী। সেই সাথে আমাদের আব্দুল মালিক ভাই, আমাদের নজরুল ভাই, লতিফ ভাই সহ আমাদের পৌরবির সহ যারা সহযোগী করেন সবাইকে ধন্যবাদ। এবং সেই আপনারাই কাজ করবেন, আমি কোনো কাজের কোনো পারদর্শী নাই, কিন্তু আপনারা যদি আপনি সহযোগিতা করেন এই বাংলার জমিনে নয়, শুধু সব তুলেই ইসলামী আন্দোলন ঘাঁটি ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো নাকি? ইনশাল্লাহ আমরা আর কথা বলবো না, আমার আমল আপনাদের মাধ্যমে আজকে আমাদের আদর্শের মাধ্যমে আমরা এই আদর্শের মাধ্যমে আমরা ইসলামী আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে আজকের এই পথসভা এখানে আমরা শেষ করার ঘোষণা দেব। শেষ করে আমরা এখান থেকে শেষগুলো হয়ে আমরা সালাদ পরিবর্তন করব। তালতলা হয়ে তালতলা থেকে আমরা যাওয়া হলো ওই বর্গপাড়া আপনার মসজিদের পাশে যা আমরা ওই কী করবো গোস্ত করছি, হাতাতে গোস্ত দোকান আছে ওখানে ঢুকে আমরা কলেজে মসজিদে এখানে আল্লাহ তালা আপনাদের সবাইকে সহযোগ করুক। তবে এই সরাসরি আজকে শেষ নয়, আর যেন আমাদের ভাইরা এসেছে গাড়ির তো তেল লাগে না, আপনাদের তাদের দরকার। আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে কথা বলবো আমরা শাসন
রক্ত শেষ করলে তো কেনা কর হবে না না ডাকলে ডাকলে তো হবে না পাকিস্তান সরকার বলেছিলেন আমরা ঘাস খাবো, তবুও এই দেশে পারমাণবিক বোমা তৈরি করে ছাড়বো। ইনশাল্লাহ তারা সফল হয়েছে, এটা ঠিক কিনা? 1971-এর স্বাধীনতা আর 2024-এর স্বাধীনতা এক নয়। ওই স্বাধীনতা ছিল ভারতের আওতাধীনের স্বাধীনতা, আর এখন স্বাধীন করেছে আমাদের সিলেট জেলা, আমাদের সন্তানেরা। এটাই হলো প্রকৃত স্বাধীনতা। স্বাধীনতার মাধ্যম দিয়ে এই দেশে অল্প দিনের ভিতরে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি। সবাইকে সালাম জানিয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্ত করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।